আরব, ইভান আর কিয়ারা বাবলু এলিয়েনের গ্রামে খুব মজা করছিল। চাঁদের গুরুত্বাকর্ষণ খুব কম ছিল, তাই তারা ছোট্ট লাফাতেই 10 ফিট ওপরে চলে যেত। লিলু, তোমরা তো তোমাদের ছাদে সিঁড়ি দিয়ে নিশ্চয়ই যাও না, এইভাবেই লাফাতে লাফাতে হয়তো যাও। হ্যাঁ, তোমরা চলো, তোমাদের ছোট ছোট পাহাড় দেখাচ্ছি আমি এক্ষুনি। লুলু সবাইকে ছোট্ট ছোট্ট পাহাড়ে নিয়ে যায়, যেখানে সবাই লাফালাফি করতে শুরু করে, খেলতে শুরু করে। তারা খেলতে খেলতে অনেক দূরে বেরিয়ে যায় আর রাত হয়ে যায়। এবার নিশ্চয়ই তোমরা ক্লান্ত হয়ে পড়েছ। হ্যাঁ লুলু, ক্লান্ত হওয়ার সাথে সাথে খিদেও তো পেয়েছে। কি খাবে? মাঞ্চুরিয়ান বোলস খাওয়াও না। ওরে, তুই চাঁদে এসছিস রে, এটা চাইনা নয় যে মঞ্চুরিয়ান বোলস পাবি। আরে, তোমাদের জন্য আমি ওর থেকেও ভালো টেস্টি এলিয়ান কেক নিয়ে আসছি। লুলু সবার জন্য কেক আনতে চলে যায়। তক্ষুনি ওখানকার ডিটেকটিভ এজেন্সির কিছু অফিসার চলে আসেন আর তাদেরকে ধরতে শুরু করে। এটা দেখে আরব, কিয়ারা, ইভান আর বাবলু পালাতে শুরু করে। ওরা 4 জন আগে আগে যায়, পেছনে পুলিশ দৌড়ায়। বাবলু আঙ্কেল, আরে আরবকে দেখো কিভাবে পড়ে রয়েছে ও। আরে পেছনের দিকে তাকাও, তোমাদেরকে ধরার জন্য পুলিশ জাল ফেলছে তো। তারা পুলিশকে অনেক ক্লান্ত করে দেয়, কিন্তু অবশেষে নিজেরাই একটা গুফাতে ফেঁসে যায় আর পুলিশ তাদেরকে ধরে ফেলে। টুইঙ্কেল ট্যাঙ্ক, আমাদের কেন ধরছেন? মুচমুচ, গুলাব গুলাব, চমকুড়া। আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ এলিয়েন, আরব, ইভান, কিয়ারা আর বাবলুকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ ওই 4 জনকে লকআপে পুরে দেয়। আমাদের লকআপে কেন ভরে দিলে? পুলিশ এটা শুনেও কিছুই বলে না। ইভান, তুই দাঁড়া, আমি জোরে বলছি, তখন শুনবে। এই, এটা ইন্ডিয়া নয়, এটা চাঁদ, এটা এলিয়ান। এরা সবাই আমাদের ভাষা বুঝতে পারে না। এরা এখন কি হবে? যতক্ষণ না লুলু আসছে, আমাদের কোনো কিছু করার নাই। আমি এক্ষুনি আমার জাদু ঝটকা দিয়ে পুলিশদের দেব পটকা। হ্যাঁ, এমন জাদু করুন যাতে আমরা এখান থেকে ছাড়া পেয়ে যাই। বাবলু জাদু করে, জাদু ভুল হয়ে যায় আর আরবের শার্ট খুলে হাওয়াতে উঠতে শুরু করে। আঙ্কেল, এটা আপনি কি করছেন? বাবা, মনে হচ্ছে চাঁদে এসে আমার জাদু এখন উল্টো হয়ে গেছে। দাঁড়াও, আমি এখন আবার একবার করি। না না, করবে না, নয়তো আমার প্যান্টটাও খুলে যাবে। তারপর আমার বন্ধু লুলু যে কোথায় আছে কে জানে। লুলু নিজের বন্ধুদের জন্য কেক নিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় ওখানে কেউ নেই। আরে, এরা কোথায় চলে গেল? আমার গ্রামের ব্যাপারে তো কিছু জানেই না ওরা। কোথাও আবার হারিয়ে না যায়। আরব, ইভান, কিয়ারা, আমাকে খুঁজে বের করতে হবে যে ওরা কোথায় গেল এখন। লুলু ভাবে যে এলিয়েন্সের গ্রামে 3টে আঙুল থাকে, কিন্তু মানুষের পায়ে 5টা আঙুল থাকে। এলিয়েন 5 আঙুলের পায়ের চিহ্ন দেখতে পায় আর সে চিহ্ন ফলো করা শুরু করে দেয়। লুলু পায়ের চিহ্ন দেখতে দেখতে পুলিশ স্টেশনে পৌঁছায়। লুলু দেখতে পায় যে তার বন্ধুরা লকআপে বন্ধ আছে। লুলু তাদের কাছে যায়। তোমরা এখানে কি করছো? আমরা নিজেরা ধরি না এখানে এসেছি, পুলিশের লোকেরা নিয়ে এসছে। লুলু, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বার করো, বাড়ি যেতে হবে। লোকেরা খুঁজছে নিশ্চয়ই আমাদের। আমি এক্ষুনি পুলিশদের সাথে কথা বলে আসছি। লুলু পুলিশের সাথে কথা বলতে যায়। পুলিশের সাথে কথা বলার পর তারা 4 জনকেই লকআপ থেকে বাইরে বার করে। সরি, এইসব আমার ভুলের জন্যই হয়েছে। আমি ওখানে ছিলাম না, সেই জন্য তোমাদেরকে পুলিশের লোকেরা ধরে নিয়েছে। আরে, এতে সরি বলার কি আছে? আমাদের জন্যই তো খাবার আনতে গিয়েছিলে তুমি। কিন্তু একটা কথা বলো, পুলিশরা আমাদের ধরেছিল কেন? অনেক মানব মিশন এখানে আসতে থাকে আর আমাদের সিক্রেট জেনে নিয়ে চলে যায়। সেই জন্য আমাদের পুলিশ মানবদেরকে দেখে সঙ্গে সঙ্গে ধরে নেয়। তোমরা আমার বন্ধু, সেই জন্য পুলিশের লোকেরা তোমাদেরকে আবার ছেড়ে দিল। খিদে পেয়েছে, সবার আগে আমাদেরকে এলিয়েন কেক খাওয়াও। সবাই চমকানো এলিয়েন কেক খায়। লুলু, এই কেকটা তো খুবই টেস্টি ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হয়েছে। এমন কেক যদি পৃথিবীতে পাওয়া যায় না, আমি প্রতিদিন নিজের জন্মদিন পালন করব। এবার বাড়ি ফিরে যাওয়া উচিত আমাদের, তাই না?
হ্যাঁ, বাড়ির লোকেরাও হয়তো আমাদের খুঁজছে। তারা সবাই নিজের জাদুই ট্রেনের কাছে পৌঁছায়। আরব, ইভান, কিয়ারা আর বাবলু ট্রেনে বসে পড়ে। সবাই খুব ইমোশনাল হয়ে যায়। চলো, তুমিও চলো, আমাদের বাড়িতে গিয়ে থাকবে। আমরা ওখানে খেলা করব, ফুর্তি করব। না না, আমি এখন যেতে পারি না তোমাদের সাথে, কিন্তু পরের বার আমি যখন এই পৃথিবীতে আসবো তোমাদের সাথে অবশ্যই দেখা করব। বাবলু ট্রেন ওড়ানোর জন্য মন্ত্র পড়ে। এক জাদুতে ঝটকা, জাদুর পটকা। বাবলুর জাদু ভুল হয়ে যায় আর ট্রেন উধাও হয়ে যায়। ওহো, যবে থেকে চাঁদে এসেছি আমার জাদু তো কাজই করছে না। আর একবার ট্রাই করে দেখি। আরে করবেন না আঙ্কেল, এখন শুধু ট্রেনটাই গায়েব হয়েছে, আমরাও গায়েব হয়ে যাব নয়তো। তাহলে বাড়ি যাব কি করে? আপনারা হতাশ হবেন না, আমি আপনাদের জন্য একটা স্পেশাল স্পেস ক্রাফট তৈরি করছি, যেটা আপনাদেরকে পৃথিবীতে নিয়ে যাবে। তুমি স্পেস ক্রাফট বানাতে পারো? হ্যাঁ, পারি তো, কিন্তু এত অল্প বয়সে? হ্যাঁ হ্যাঁ, আমাদের টিচার শিখিয়েছেন তো। আরে আমরা তো এর ব্যাপারে কিছু জানি না, পড়াশোনাই করিনি। লুলু তাদের সবাইকে এলিয়েন স্পেস ক্রাফট ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেখানে তারা দেখতে পায় যে একটা বিশাল চমৎকৃত গুম্বদ আছে, যেটা ক্রিস্টালের মতো দেখতে, আর রাত্রিবেলা তারার আলোতে চমকাচ্ছিল। ফ্যাক্টরির ভেতরে কম গুরুত্বাকর্ষণের কারণে মেশিন আর এলিয়েন হাওয়াতে উড়ছিল। লুলু কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য একটা ছোট্ট স্পেস ক্রাফট বানিয়ে দেয়। এই হলো আপনাদের স্পেস ক্রাফট, এটাতে বসে আপনারা খুব সহজে পৃথিবীতে চলে যেতে পারবেন। আমি এটা নিয়ে তো চলে যাব, কিন্তু এটাকে ফিরিয়ে নিয়ে যেতে কে আসবে? এটাকে লটানোর দরকার নেই, আমার তরফ থেকে তোমাদের জন্য এটা উপহার। আমাদের জন্য এত বড় গিফট! এবার সাইকেলে করে নয়, বরং এই স্পেস ক্রাফটে করে আমরা স্কুলে যাব। স্পেস ক্রাফট দেখে সমস্ত লোকেরা খুব খুশি হয়। আরব, কিয়ারা, ইভান আর বাবলু তাতে বসে পড়ে আর নিজের বাড়ির জন্য রওনা দেয়। রাত্রির সময় ছিল, পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল, সবাই ঘুমোচ্ছিল। তক্ষুনি একদম গ্রামে জোরে আওয়াজ হয় আর এত তীব্র আলো ছড়ায় যেন রাত্রিবেলায় দিন হয়ে গেছে। সবাই ঘাবড়িয়ে উঠে পড়ে। সবাই বাইরে যায়, তখন দেখতে পায় যে তাদের গ্রামে একটা স্পেস ক্রাফট ল্যান্ড করেছে, আর সেই স্পেস ক্রাফট থেকে আরব, কিয়ারা, ইভান আর বাবলু বেরিয়ে আসে। গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে যায়। তারপর আরব সবাইকে সমস্ত কাহিনী শোনায়। গ্রামের লোকেরা খুশি হয়ে যায়।